বন্ধুরা আজকের অঙ্কের ক্লাসে আমরা 15টি ইম্পর্টেন্ট কোশ্চিন করব, যেই কোশ্চিনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো ফার্স্ট কোশ্চিন কী বলেছে, যদি পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 4:1 এবং গুণফল যদি 256 হয়, তবে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটি তোমাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন দিয়েছিলাম, অনেকেই তোমরা এটি কারেক্ট অ্যান্সার করতে পেরেছো। দেখো সলিউশনটা দেখে নাও কীভাবে সলিউশন করতে হবে। পিতা পুত্রের বর্তমান বয়সের আমরা ধরে নিচ্ছি পিতার বয়স 4x, পুত্রের বয়স কত x। আমাদের প্রশ্নানুসারে কি বলেছে যে এদের গুণফল 256, তার মানে কি 4x², এটা ইকুয়ালস টু 256। 4 দিয়ে যদি কাটি তাহলে এটা কি 4 6 24, 4 4 16, তার মানে x² ইকুয়ালস টু কত 64। তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা কত আসবে 8। কী করে 8 আসলো, এই যেখানে রুট চাপিয়ে দেবো, স্কোয়ারটাকে তুলে দিয়ে, তাহলে এটা কী কত আসবে 8 8 64 হয়, তাহলে একটা 8 বাইরে চলে আসবে, তাহলে 8। তাহলে পিতার বয়স কত, এই যে ছেলের ফাদারের বয়স 4x, এক্সের ভ্যালু পুট করে দাও এখানে, তার মানে কত 4 8 32। ছেলের বয়স কত তাহলে 8x, এই যে এক্স ছিল। এবার কি বলেছিল যে 5 বছর পরে তাদের অনুপাতটা কত হবে, তাহলে 5 বছর পর মানে কি 5 যোগ করে দাও এর সঙ্গে 5 যোগ, তাহলে কত 37:13। 5 বছর পরে তাদের 37:13 বয়স হবে। নেক্সট কোশ্চেন দেখো, 50 থেকে 300-র মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কীভাবে করব, দেখো 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি এদের লসাগু দিয়েও বিভাজ্য হবে, মানে এদের যে লসাগু আসবে এই লসাগুটা দিয়েও ভাগ হবে সেই সংখ্যাগুলো। তো প্রথমত আমরা কি এদের লসাগু নিয়ে নেবো, মানে কত 6। এবার 50 থেকে 300-র মধ্যে বলেছে, তাহলে আমরা প্রথমে 1 থেকে 300-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 2 এবং 3 দিয়ে ভাগ যাবে সেটা বের করে নিই। সেটা করার জন্য সিম্পলি এই যে 2 দিয়ে আলাদা করে ভাগ করার দরকার নেই, 3 দিয়ে আলাদা করে ভাগ করা নেই, একবারে আমরা কি 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে যদি ভাগ করে তাহলে কত চলে আসবে 6 5 6 30, মানে 50। মানে 1 থেকে 300 পর্যন্ত 50টা এমন সংখ্যা আছে যেগুলো 2 এবং 3 দিয়ে ভাগ যাবে, 2 দিয়েও ভাগ যাবে 3 দিয়েও ভাগ যাবে, ঠিক আছে। এইবার আমরা 1 থেকে 50 পর্যন্ত নেব, 1 থেকে 50 পর্যন্ত দেখব যে কতগুলো এরকম সংখ্যা আছে। তো 1 থেকে যদি আমরা 50 পর্যন্ত যাই, তাহলে 1 থেকে আমরা 50 পর্যন্ত যদি যাই তাহলে এখানে 50কে 6 দিয়ে ভাগ করো, 6 8 48, মানে 50 পর্যন্ত 48 পর্যন্ত আমরা পেলাম। 6 8 48 হবে, অবশিষ্ট 2 থাকবে, তো অবশিষ্ট নিয়ে মাথা কামানোর দরকার নেই। তার মানে 48 পর্যন্ত আমরা পেলাম। তো 48 পর্যন্ত কতগুলো সংখ্যা পেলাম আমরা, 8টা এমন সংখ্যা থাকবে যেগুলো কত দিয়ে 2 এবং 3 দিয়ে বিভাজ্য হবে, 2 এবং 3 দিয়ে ভাগ যাবে। কিন্তু আমাদের দরকার কী ছিল 50 থেকে 300 পর্যন্ত, তাহলে আমরা 1 2 3 করে যদি 300 পর্যন্ত লিখতাম, এখান থেকে আমাদের কত 48 পর্যন্ত, 1 থেকে 48 পর্যন্ত কটা এসছে, 1 থেকে 48 পর্যন্ত আমাদের এসছে 8টা, এবং 1 থেকে 300 পর্যন্ত আমাদের এসছে কত 50টা। এইবার 1 থেকে 300-র মধ্যে থেকে যদি আমরা 1 থেকে 48 পর্যন্ত ভ্যালুকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি উপরে থাকবে আমাদের 50 থেকে 300-র মধ্যে, বুঝলে কি না। 1 থেকে 48 পর্যন্ত যে কতগুলো 8টা হয়েছিল এবং 1 থেকে 300 পর্যন্ত আমাদের হয়েছিল 50টা। এবার 1 থেকে 300-র মধ্যে থেকে 1 থেকে 48 পর্যন্ত যদি আমরা বাদ দিয়ে দিই, 48 বাদ দিয়ে দিলে কি 49 50, 50 থেকে শুরু হয়ে যাচ্ছে, তাহলে কি 50 থেকে 300-র মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, 49 তো ভাগ যাবে না। তাহলে কি করব আমরা 50 মাইনাস 8টি, 1 থেকে 300-র মধ্যে কত ছিল 50টা সংখ্যা ছিল এবং 1 থেকে 48-এর মধ্যে 8টা ছিল, তাহলে 1 থেকে 48-এরটা বাদ দিয়ে দিলাম, তাহলে কত পড়ে থাকলো 42টি। তাহলে 42টি এমন সংখ্যা আছে যেগুলো 2 দিয়ে এবং 3 দিয়ে বিভাজ্য হবে। নেক্সট কোশ্চেন, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় যাবে, ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়োর দিকে যাবে। তাহলে এখানে কি করব, কোনাকুনি গুণ করো, 8 8 লং 72, 7 11 77। তাহলে এটা ঠিক আছে, এটা ছোট আছে, যেটার উপরে ভ্যালু কম আসবে, উপরে কত আসলে এটা 72 আসলো, এটার আসলো কত 77, তাহলে ছোট কোনটা 72টাই ছোট, ঠিক আছে। এবার দেখো 8 লং 72 ছোট আছে। এবার দেখো 7 7 49 আর 8 5 8 40, এইটা এসছে 49, এটা আসলো 49, এইটা এসে গেল 40।
এইটা আসলো 49, এইটা আসলো আমাদের, আচ্ছা এটার সঙ্গে এটা না করে এটার সঙ্গে এইটা করতে হবে আমাদের। প্রথমে সবার ছোটোটা দরকার, প্রথমে কি ছোটোটা থাকবে, তাহলে কি 7 লং 63, 5 11 55, দেখো এটাতে 55 আসছে, 55 আগে থাকবে, সবার সামনে কি ছোটোটা থাকবে। এটা কোনাকুনি গুণের পদ্ধতিটা কি দেখো, 9/11 যেটা আছে এবং 7/8 আছে, এখানে 5/7 আছে, সবার প্রথমে কি প্রথমে যেটা থাকবে এটা সব থেকে ছোটো হতে হবে। তো এই কোনাকুনি এটা গুণ করো, 8 লং কত 72, উপরেরটা, নিচের রিমাইন্ডারগুলো দরকার নেই, নিচেরগুলো দরকার নেই। এর 7 11 কত 77, তাহলে এই যে 77 এবং 72 মধ্যে ছোটো কোনটা, অবশ্যই 72টা, তার মানে এই দুটো ভগ্নাংশের মধ্যে এই 9/11 ভগ্নাংশটা ছোট, ঠিক আছে। এবার আবার আমরা এই দুটোর মধ্যে পেলাম, কিন্তু আমার সব থেকে ছোটো দেখতে হবে, তখন এইটার সঙ্গে দেখো এই যে 7 লং এবার করলে কত, এটা 63 উপরে আসবে, এবার 5 11 আসলে এটাকে 55, এবার বলো 55 ছোটো নাকি 63 ছোটো, 55 ছোটো আমাদের, মানে 9/11 এবং 5/7 এই দুটো ভগ্নাংশের মধ্যে 5/7 এই ভগ্নাংশটা ছোট, তার মানে এই তিনটে ভগ্নাংশের মধ্যে সবথেকে ছোট ভগ্নাংশ কোনটা, 5/7, এবং 5/7 ভগ্নাংশটা সবার প্রথমে থাকবে, তাহলে 5/7 অপশান আছে সি এবং অপশান আছে ডিতে, এই দুটোর মধ্যেই হবে। এবার দেখো এটা সবথেকে ছোট, সেকেন্ডে কে আসবে, সেকেন্ডে আসবে এই যে 63, কারণ এটা তো 77 হচ্ছে, 63 সেকেন্ডে আসবে, তার মানে 9/11টা তারপরে আসবে। এবার 9/11 কোনটাতে আছে, এটা অপশান সিতে আছে, দেখো দেখো অপশান সিতে আছে 9/11টা, তাহলে এটা অ্যান্সার। কারণ সব থেকে বড়ো কোনটা হয়ে যাচ্ছে, বড় তো হয়ে যাচ্ছে আমাদের মিডিলেরটা, যেটা সব থেকে বড়ো সেটা কি লাস্টে থাকবে, তাহলে অ্যান্সার কি আমাদের অপশান সি, অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, 23-এর ক্ষুদ্রতম গুণনীয়কটি নির্ণয় করো যাকে 18, 21, 24 দিয়ে ভাগ করলে যথাক্রমে 7, 10, 13 ভাগশেষ থাকবে আমাদের। তো এখানে আমাদের 23-এর ক্ষুদ্রতম গুণনীয়কটা নির্ণয় করতে হবে, মানে 23-এর মাল্টিপ্লায়ার এমন কোনটা আছে যেগুলো 18, 21, 24 দিয়ে ভাগ যাবে এবং প্রতি ক্ষেত্রে 7, 10, 11 এবং 7, 10 এবং 13 ভাগশেষ থাকবে। এবার দেখো এদের এই যে 18 এবং 7-এর মধ্যে ডিফারেন্সটা কত, 11, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 11, সবগুলোর মধ্যে দেখো ডিফারেন্স সেম থাকবেই, 11 সবার মধ্যে ডিফারেন্স আছে। এবার 18, 21, 24 দিয়ে ভাগ যাওয়া মানে কি এদের লসাগু দিয়েও ভাগ যাওয়া, তো এদের আমরা প্রথমে লসাগু নির্ণয় করব। তো 3 দিয়ে দাও, 3 6 18, 3 7 21, 3 8 24, 2 দিয়ে দিলে 3 2 6 7 4, এবার 4 7 28, 28, 9 9 2 18, গুণ করো, 28 64, 4 হাতে 6, 8 2 16, 6 22, এবং এখানে 28 4 0 504, এই যে 504 সংখ্যাটা আসলো, এই সংখ্যাটা আমাদের হলো গিয়ে এদের লসাগু মানে কি, এটা ভাগ হচ্ছে, এত দিয়ে ভাগ যাবে। এইবার এইখান থেকে এই যে প্রতি ক্ষেত্রে আমাদের 7, 10, 13 ভাগশেষ যখন থাকে, প্রতি ক্ষেত্রে এইভাবে যদি থাকে, প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকলে সেটা আমাদের যোগ হয়, যখন এরকম করে থাকবে তখন এদের ডিফারেন্সটা কত, 11, এই ডিফারেন্সটা হবে আমাদের মাইনাস। তো এই ডিফারেন্সটা যদি মাইনাস হয়ে যায় সেটা সেই ক্ষুদ্রতম সংখ্যাটা বেরোবে, যেটা আমাদের 18, 21 এবং 24 দিয়ে ভাগ যাবে। কিন্তু আমাদের আবার এটাও ক্যালকুলেট করতে হবে, সেটা আমাদের 23-এর এই যে দেখো 23-এর ক্ষুদ্রতম গুণনীয়ক হতে হবে, মানে 23-এর মাল্টিপ্লায়ার হতে হবে। তো 23-এর মাল্টিপ্লায়ার হওয়ার জন্য এইখানে অপশানগুলোকে দেখো, সবসময় এই কোশ্চেনটা করার ক্ষেত্রে অপশানকেই দেখবে, অপশানগুলো আছে কত, 3000, তার মানে এই যে 504, এই 504কে এমন কী দিয়ে গুণ করলে এটি 3000-এর কাছে পৌঁছে যাবে। 6 দিয়ে 5 6 30, 6 দিয়ে গুণ করো, এখানে 2 দিয়েও করলে হবে, 3 দিয়েও করলে হবে, 4 দিয়ে করলেও হবে, কিন্তু অপশান দেখতে হবে অপশানে কি আছে। এই অপশান এখানে তোমাদের 8 দিয়ে গুণ করে ওখানেও গিয়ে থাকতে পারে, বা এখানে 2 দিয়ে যদি আমরা গুণ করতাম, 2 দিয়ে গুণ করলে 1008 আসতো, 1008 মাইনাস 11 করে যত আসবে সেটাও হতে পারে, সেটাও উত্তর হবে, উত্তর অনেকগুলোই হবে, কিন্তু অপশান দেখতে হবে যে অপশান আমাদের কোন উত্তরটাকে চেয়েছে। এখানে আমরা অপশান দেখে গুণ করব। তাহলে এখানে আমাদের কি 6, 4 6 24 এবং 5 6 30, 324 মাইনাস আছে 11,
এই 11টা কিন্তু পরেই মাইনাস হবে, মাথায় রাখবে। এখান থেকে ডাইরেক্ট 504 থেকে আগে যদি 11কে মাইনাস করে ফেলো তাহলে কিন্তু উত্তর ভুল চলে আসবে। তাহলে এখানে কত আসবে? 313। এই 313 এখানে উত্তর হবে। উত্তর হবে অপশান এ। অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বীজগণিতের কোশ্চেনটাতে কী বলেছে? 1/3 এইভাবে আছে, এইভাবে করে আমাদের চলছে। তো এটাকে কীভাবে সলিউশন করবে বলো তো? ফর্মুলা, কিসের ফর্মুলা? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা ফর্মুলা সাজিয়ে আছে। কি ফর্মুলা আছে দেখো, উপরেরটা আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই যে 3, এটাকে 1/3কে a ধরো, 1/4কে b ধরো, 1/5কে c ধরো। এই যে দেখো 3টে 1/3 1/3 1/3 করে 3টে আছে, মানে কি এত a কিউব। এইদিকেও দেখো ঠিক সেম জিনিস আছে, a কিউব এটা, এই যে এটা b কিউব, এই যে এটা c কিউব ইন্টু 3abc, 3 ইন্টু abc। ডিভাইড বাই কি আছে দেখো, ডিভাইড বাই যেটা আছে এটা আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস এবি প্লাস বিসি প্লাস সি এ। এইবার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি প্লাস মাইনাস দিয়ে মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা ইজিক্যালস টু আমাদের কী হয়ে থাকে? এটাকে তুমি ইকুয়েশনে নিচেরটাকে ইকুয়েশনে ভাঙাতে পারো বা উপরেরটাকে ইকুয়েশনে ভাঙাতে পারো, যে কোনো একটাকে ইকুয়েশনে ভাঙাতে পারো। এই যে উপরের যেটা আছে এটা আমাদের ফর্মুলা হয়ে থাকে একবারে এ কিউব, এর যে ফর্মুলা আসবে আমাদের একবারে লিখে নিচ্ছি এখানে উপরে, যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ডিভাইড বাই আমাদের আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে মাইনাসটাকে গুণ করে দাও, মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এখান থেকে এটা কেটে যাবে, পড়ে থাকবে আমাদের এ প্লাস বি প্লাস সি। এ মানে কত? এ মানে 1/3, বি মানে 1/4, সি মানে 1/5। এবার জাস্ট এটাকে সলভ করো, তাহলে আসবে আমাদের লসাগু কত? 40। এটা 20, 12, আচ্ছা 12 না 15, 4 15 60, 5 12 60, উপরে এটা হবে 12। তাহলে সবগুলো যোগ করলে কত? 47/60। 47/60 উত্তর হবে। উত্তর হবে অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। সংখ্যা তিনটির গড় যদি আমাদের 44 হলে বড় সংখ্যাটি কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এই যে প্রথম সংখ্যাটা এ, দ্বিতীয় সংখ্যাটা বি, তৃতীয় সংখ্যাটা সি। প্রথম সংখ্যাটাকে আমি ধরছি এক্স, দ্বিতীয় সংখ্যাটা কি? প্রথমটির দ্বিগুণ। তৃতীয় সংখ্যাটা কি? আচ্ছা, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি, 2 নম্বরটি যেটা আছে, দ্বিতীয়টি প্রথমের দ্বিগুণ, এই যে প্রথম তার দ্বিগুণ, এবং তৃতীয়টির 3 গুণ, এই যে দ্বিতীয়টা আছে এটা তৃতীয়টির 3 গুণ। তো তৃতীয়টাকে কী ধরবে? এই যে সংখ্যাটা ধরেছি এর 3 গুণ মানে কি? ডিভাইড বাই 3 করে দাও। দেখো একে যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে কী চলে আসবে? 2x চলে আসবে। ঠিক আছে, এবার কি বলেছে? এই তিনটি সংখ্যার গড় আমাদের বলেছে 44। তিনটি সংখ্যার গড় 44 মানে কি? সবগুলোর সাম। এই ডিভাইড বাই একটা থাকবে 3, পুরোটা ডিভাইড বাই 3, এটা ইজিক্যালস টু কত হবে? 44। তো আমি ডিভাইড বাই 3টাকে ডাইরেক্ট 44 × 3 করে দিচ্ছি। এবার এটাকে সলভ করো, তাহলে এদিকে কত আসবে? 3, 3-এর সঙ্গে গুণ করলে আমাদের 3 × 3 = 9, মানে 9x প্লাস 2x ডিভাইড বাই 3 ইজিক্যালস টু 44 × 3। এই যে 9x প্লাস 2x মানে কত? কেটে দিয়ে 11x একবারই করে দিচ্ছি। 11 দিয়ে এটাকে যদি কাটি তাহলে আমাদের কত? 4। তাহলে এক্সের ভ্যালুটা কত চলে আসবে? 3 × 4 = 12, 3 × 12 = 36। এক্সের ভ্যালুটা আসলে কত আমাদের? 36। ঠিক আছে, এবার সংখ্যাগুলো আমাদের কি বলেছে যে কে কোন বড় সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে কোনটা বড় আসবে? এ সংখ্যাটা হয়ে যাবে কত? এ আমাদের এক্স, এক্স মানে কত? 36। বি এর ভ্যালু কত আসবে? 2x মানে কত আমাদের? 72, 72। সি এর ভ্যালুটা কত আসবে? 36 যদি বসাই তাহলে 12 দিয়ে কেটে যাবে, 12, 3 × 12 = 36, 12 × 2 = 24। এবার বলো কোনটা বড় সংখ্যা? 72টা বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যাটা কত? 72।
ছোটো সংখ্যাটা যদি বলতো ছোটো সংখ্যাটা 24, মিডিলেরটা কত আমাদের 34। যদি বলতো যে এ এবং বি এর যোগফল, তাহলে বের করে নিতে বি এস এ বিয়োগফল যা বলতে সব বের করে নিতে পারবে, কারণ এ বি সিকে আমরা পেয়ে গেছি এখানে। নেক্সট কোশ্চেন দেখো, 8 জন লোক 24 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে। 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 8 জন লোক 24 দিনে কি কাজ করছে, 80 হেক্টর জমি চাষ করছে, টোটাল কাজ সবসময় নিচে হবে। এটা ইকুয়াল টু 36 জন লোক 30 দিনে কতখানি কাজ করবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এবার এখান থেকে কাটাকাটি করো, 8 জন লোক 24 দিনে 80 হেক্টর, ঠিক আছে। 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 12 দিয়ে কাটলে 3 12 36, 8 দিয়ে ডাইরেক্ট কাটলে এটা কত 10, 8 10 80, 2 দিয়ে এটা কাটলে এটা কত 5, তাহলে এখানে কত 3 3 9, 5 লং 45, তাহলে এক্সের ভ্যালুটা আসলো কত 450। তাহলে কতখানি জমি চাষ করবে, 450 হেক্টর জমি চাষ করবে। অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরও 3 জন অংশীদারি নিলেন। 4 জন যথাক্রমে 10,000, 8,000, 12,000, 16,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে যদি 8,000 টাকা লাভ হয়, তাহলে ওই ব্যবসায়ী কত টাকা পাবে? ওই ব্যবসায়ী কত টাকা পাবে? আচ্ছা, ওই ব্যবসায়ী বলতে কোন ব্যবসায়ীর কথা বলা হচ্ছে? প্রথম ব্যবসায়ীর কথায় বলা হচ্ছে। এটি মাথায় রাখবে যে কোন ব্যবসায়ীর কথা বলা হচ্ছে। ওই বলতে কিন্তু এই যে এখানে কিন্তু এ বি সি এরকম বলে দেয়নি, শুধু বলেছে ওই ব্যবসায়ী। ওই ব্যবসায়ী বলতে কি যে ব্যবসাটা শুরু করছিল, মানে প্রথম ব্যবসায়িক। তাহলে আমি ব্যবসায়িকগুলোর এক এক করে নাম দিচ্ছি এ বি সি ডি করে। ব্যবসায়িক এ, ব্যবসায়িক বি, ব্যবসায়িক সি, ব্যবসায়িক ডি। এ ব্যবসায়িক কত টাকা নিয়োগ করছে? 10,000 টাকা। 10,000 টাকা নিয়োগ করছে। এ ব্যবসায়িক কত দিনের জন্য? 12 মাসের জন্য। 10,000 টাকা 12 মাসের জন্য ইনভেস্ট করছে, ঠিক আছে। বি ব্যবসায়িক কত টাকা? 8,000 টাকা। 8,000 টাকা কতখানি দিনের জন্য ইনভেস্ট করছে? 1 বছরের জন্য ইনভেস্ট হচ্ছে, কিন্তু এই যে বি ব্যবসায়িক এটি 4 মাস পরে সে ব্যবসায় এসে যোগ হয়েছে। তার মানে 12 মাস থেকে সে আরও যদি 4 মাস পরে আসে, তাহলে তার টাকাটা ইনভেস্ট থেকেছে কত? 8 মাস। তাহলে বি এর টাকা ইনভেস্ট থেকেছে ব্যবসায় 8 মাস। ঠিক একইভাবে সি 12,000 টাকা ইনি 6 মাস পরে এসছে, তার মানে এর টাকা ইনভেস্ট থেকেছে কত? 6 মাস। ডি 16,000 টাকা, এনার টাকা একইভাবে ইনভেস্ট থেকেছে কত? ইনি 8 মাস পরে ব্যবসায় যোগ হয়েছে, মানে 4 মাস এনার টাকা ইনভেস্ট থেকেছে। এইবার এদের যে অনুপাতটা নেব, এই অনুপাতটা কি হবে? লাভাংশ হবে, মানে তাদের লাভের অনুপাত। লাভ ইজিকাস টু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে লাভ ইজিকাস টু কী হয়ে যাবে? প্রফিট ইজিকাস টু হয়ে যাবে। যদি রেশিও আমরা বের করতে যাই, তাহলে প্রিন্সিপাল ইন্টু টাইম, প্রিন্সিপাল ইন্টু টাইম হবে। তাহলে এদের রেশিও বের করার ক্ষেত্রে কী করবো? এখান থেকে 3টে জিরো কাটো, এটা 3টে জিরো কেটে দাও, সবগুলো 3টে জিরো আসে কেটে দাও, সবগুলোই 4 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা 4 কেটে দিয়ে এখানে 4 কেটে এটা 3 করে দাও, এইখানে এটা 4 কেটে 8 কেটে 2 করো, 4 দিয়ে ভাগ করেছি, 4 দুগুণ 8, 4 দিয়ে 3। আরও কি দিয়ে যাবে দেখো, সবাই 2 দিয়ে ভাগ যাবে। এটাকে 2 দিয়ে কেটে এটা কত? 5 হবে। এটা 2 দিয়ে কেটে দিয়েছি। এটা 6কে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 16কে 2 দিয়ে কাটলে এটা 8। তার মানে এ ইস টু বি ইস টু সি কত আসলো? 3 5 15 ইস টু এটা 8, এখানে শুধু 8 পড়ে আছে, ইস টু 3 3কে কত? 9 ইস টু 8। এই হয়ে গেল এ বি সি এর অনুপাত, তাদের লাভের অনুপাত। এবার বছর শেষে লাভ হয়েছে কত? 8,000 টাকা। এই 8,000 টাকার মধ্যে ওই ব্যবসায়িক মানে কি? প্রথম ব্যবসায়িক মানে 15, ইনি কত টাকা পেয়েছেন? ডিভাইড বাই এদের সবগুলোর সমষ্টি করলে কত হবে? 3 8 24, আগে 25 30 40, 40 ডিভাইড যদি করে দিই, আচ্ছা 40 দিয়ে কাটলে এটা কত? 2, 80কে 200, তাহলে 15 দুগুণে 30, 3,000 টাকা। তাহলে ওই ব্যবসায়ী কত টাকা পাবে? 3,000 টাকা পাবে। ব্যবসায়িক 1 উনি 3,000 টাকা পাবে। অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, 10টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 53 এর পরিবর্তে 83 নেওয়া হয়েছে, আসল গড় কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে।
তো 10টি না 100টি পর্যবেক্ষণের গড় যদি 40 হয় তাহলে এদের সমষ্টিটা কত 4000। কিন্তু এখানে কিছু ভুল আছে। কি ভুল আছে যে 53 এর পরিবর্তে 83 লেখা হয়েছে, তার মানে কি এক্সট্রা লিখে দেওয়া হয়েছে। কত এক্সট্রা লিখে দেওয়া হয়েছে এই দুটোর মধ্যে ডিফারেন্স, মানে 30 এক্সট্রা লিখে দেওয়া হয়েছে। যখন এক্সট্রা লিখে দেওয়া হবে সেখন আমাদের কী হবে মাইনাস হয়ে যাবে। তো মাইনাস করলে 3970, তো 3970 এটা হলো তাদের আসল সমষ্টি। এবার আসল সমষ্টি থেকে আমরা গড় আনবো কী করে? 3970কে গড় কত, টোটাল সংখ্যা কত 100টি পর্যবেক্ষণ, 100কে দিয়ে ভাগ। তো এই 0 কেটে গেল, এই 0-র জন্য আমরা ডাইরেক্ট করে দেবো কি 39.7। তাহলে আসল যে গড় হবে সেটি 39.7 হবে। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 20 দিনে, সি ও এ একত্রে 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ করবে? তাহলে এ প্লাস বি করছে 30 দিনে, বি প্লাস সি এনারা করছে 20 দিনে, সি প্লাস এ এনারা করছে 15 দিনে। ঠিক আছে, এদের লসাগু নিয়ে নেবো কত 60। তাহলে প্রতিদিন এ প্লাস বি যদি কাজ করে তাহলে 2 ইউনিট করে কাজ করছে। বি এখানে বি প্লাস সি প্রতিদিন 20 দিয়ে ভাগ করব, 3 × 60 3 ইউনিট করে কাজ করছে। সি প্লাস এ 4 ইউনিট করে কাজ করছে। এইবার এখানে দেখো, এখানে এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, 2 অফ এ প্লাস বি প্লাস সি চলে আসবে। যখনই 2 দিয়ে বা 3 দিয়ে এরকম চলে আসবে তখন যে টোটাল ওয়ার্কটা আছে সেই টোটাল ওয়ার্কটাকে আমরা ডবল করে দেবো। টোটাল ওয়ার্কটা ডবল করে দিলে কত হয়ে যাবে 120 অ্যাকচুয়ালি এখানে টোটাল ওয়ার্ক। এইবার এই টোটাল ওয়ার্কটা এই 2-এর কাজ এখান থেকে চলে গেল, 2টা এখানে আমাদের গুণ হয়ে গেল। এই যে টোটাল ওয়ার্কটা এইবার এরা এখানে কত দিনে করছে, এইবার একত্রে কত দিনে করবে, জাস্ট এই যে এদের যোগফল নিয়ে ভাগ করে দাও। এদের যোগফলটা কত আসবে আমাদের 7, 8, 9, 9 দিয়ে ভাগ করে দাও। 9 দিয়ে ভাগ করলে 3 × 3 = 9, 3 × 4 = 12, 40, 40/3, 40/3 মানে 3 × 13 = 39, 13 × 1/3, 13 × 1/3 অ্যান্সার হবে, অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, এ বি ও সি নল, 3টে নল দিয়ে চৌবাচ্চা যথাক্রমে 15, 12, 10 ও 12 মিনিটে পূর্ণ হয়। 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো। সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে আমাদের নির্ণয় করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, খুব জিজ্ঞেস হয় কোশ্চেন এ ধরনের। দেখো, এ নল 15 মিনিটে, বি 10 মিনিটে, সি 12 মিনিটে এরা পূর্ণ করছে। তাহলে একত্রে যদি খোলা হয় তাহলে এদের লসাগু নিয়ে নাও। এটা কি টোটাল জল ধরে সেই চৌবাচ্চাটাতে 15, 4, 15, 60। প্রতি মিনিটে এ যেটা আছে 4 লিটার করে জল ঢোকাচ্ছে বা 4 ইউনিট করে, বি ঢোকাচ্ছে এখানে কত 6 ইউনিট করে, সি ঢোকাচ্ছে কত 5 ইউনিট করে। এইবার দেখো বলেছে যে 3 মিনিট 3টেকেই খুলে রাখা হয়েছে। এ নল 1 মিনিটে ঢোকাচ্ছে 4 লিটার, বি ঢোকাচ্ছে 5 লিটার, সি ঢোকাচ্ছে বি ঢোকাচ্ছে 6 লিটার, সি ঢোকাচ্ছে 5 লিটার। তাহলে আলটিমেটলি 1 মিনিটে কতখানি জল ঢুকছে এই সেই নলটাতে, মানে এই যে চৌবাচ্চায় 3টে নল একসঙ্গে দেওয়া আছে, এই যে 3টে নল একসঙ্গে দেওয়া আছে। এও 1 মিনিটে ঢোকাচ্ছে, এই 1 মিনিটে, তো এ ঢোকাচ্ছে 4 লিটার, এ ঢোকাচ্ছে 6, এই 5, তাহলে 1 মিনিটে আলটিমেটলি কতগুলো জল ঢুকছে 15 লিটার জল ঢুকছে 1 মিনিটে। তাহলে 1 মিনিটে যদি 15 লিটার জল ঢোকে, 3টে নলকে একসঙ্গে কতক্ষণ টাইম খোলা হয়েছে 3 মিনিট, তাহলে 3 মিনিটে কতখানি জল ঢুকবে 45 লিটার। তাহলে 3 মিনিটে আলটিমেটলি 45 লিটার জল সেই চৌবাচ্চার মধ্যে ঢুকে গিয়েছে। টোটাল জল ধরে কত 60 লিটার। তাহলে আর কতখানি বাকি আছে, আর ঢুকবে মাত্র 15 লিটার জল সেই চৌবাচ্চাটা ঢুকবে। এবার 15 লিটার জল কারা ঢোকাবে, 15 লিটার জল ঢোকাবে এখানে এ এবং বি। এ এবং বি কেন, এই যে দেখো সি নলকে বন্ধ করে দেওয়া হয়েছে, এইবার সি নল আর কার্যকারী নেই। তাহলে এ এবং বি নল যদি একসঙ্গে ঢোকায় এই 15 লিটার জল ঢোকাতে তাদের সময় লাগবে কত 6 এবং 4-এর যোগফল মানে কত 10, তার মানে এদের সময় লাগবে 1.5 মিনিট। এবার প্রশ্নে আমাদের উত্তর বের করে বলা হয়েছিল যে সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে। তো সম্পূর্ণ চৌবাচ্চাটা জলপূর্ণ প্রথমে এইদিকে 3 মিনিট লাগিয়েছে, এইদিকে 1.5 মিনিট লেগেছে। তাহলে দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আসবে 4.5 মিনিট। দেখো 4.5 মিনিট এখান থেকে উত্তর। অপশানে যদি 1.5 একটা থাকতো অনেকেই কিন্তু ভুল করে আসতে যে 1.5 ক্যান্সেল করে দিতে, কিংবা যদি একটা যদি 3 থাকতো, আর 3 তো আছেই,
তো 3 থাকলে অনেকেও ভুল করে ফেলতে। তো এটি মাথায় রাখবে কতখানি বলা হয়েছে, যদি সম্পূর্ণ বলা হয় তাহলে দুটো যোগ হবে, যদি সম্পূর্ণ না বলে যে বাকিটা মানে বাকি জল কতক্ষণ সময় লাগলো তাহলে সেটা কি আমাদের যেটা বেরিয়ে আসবে সেটাই হবে। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা। দেখো, দুটি ট্রেন যথাক্রমে 108 কিলোমিটার পার ঘন্টা এবং 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল। ট্রেন দুটি একটি টেলিগ্রাম পোস্টকে 10 সেকেন্ড এবং 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে? আচ্ছা, কি করব? এই যে সমান্তরাল দুটি লাইন একই দিকে যাচ্ছে দুটো। প্রথম ট্রেনটির গতিবেগ আছে 108 কিলোমিটার পার ঘন্টা। এটাকে মিটার পার সেকেন্ডে প্রথমে কনভার্ট করে নাও, কারণ এগুলো কি আমাদের সব সেকেন্ডে উত্তর আছে। তো একে মিটার পার সেকেন্ডে যদি করতে হয় তাহলে কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। 18 দিয়ে যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে কত আসবে আমাদের? 6×18 108 হয়, তাহলে 6। তার মানে প্রথম যে ট্রেনটি আছে এর গতিবেগ 30 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় যে ট্রেনটি আছে এটি কত? 72 ইন্টু 5/18, 4×18 72, 20। দ্বিতীয়টির 20 মিটার পার সেকেন্ড। এবার একই দিকে যদি যায় তাহলে রিলেটিভ স্পিড আমাদের কাজ হবে। রিলেটিভ স্পিড কী হবে? একই দিকে গেলে ডিফারেন্স হবে। ডিফারেন্স মানে কত? 30 - 20, তার মানে রিলেটিভ স্পিডটা হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল রিলেটিভ স্পিড। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে? কোনো ডাউট থাকলে বলবে। এইবার দেখো, এখানে আমাদের নির্ণয় করতে হবে কি তারা পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তো এই হয়ে গেল আমাদের রিলেটিভ স্পিড। এখানে আমরা এক কাজ করতে পারি কি, যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্স দুটোকে সেম করে দিই। আচ্ছা, টাইমকে কাজে লাগাই। টাইম ইজিকাস টু আমাদের কী হবে? টাইমটাই তো বের করতে হবে। টাইম ইজিকাস টু হবে আমাদের কী হবে? ডিস্টেন্স বাই স্পিড। এবার ডিস্টেন্সটা কি? ডিস্টেন্স এখানে আমাদের এই যে ডিস্টেন্সটা যেটা আছে, ডিস্টেন্স ইজিকাস টু আবার কী হয় আমাদের? স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স আবার হয় কি? স্পিড ইন্টু টাইম। এবার স্পিডটা কি? এই যে স্পিড, রিলেটিভ স্পিড যেটা, সেটাই এই যে স্পিডটা যেটা বেরিয়ে আসলো এটা আমাদের রিলেটিভ স্পিড। এবার দুটি ট্রেন, প্রথম যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি কত? 30 মিটার পার সেকেন্ডে স্পিডে যাচ্ছে। 30 মিটার পার সেকেন্ডে স্পিডে যাচ্ছে, বোঝো। এবার যে কোনো একটা ট্রেন আমাদের 30 মিটার পার সেকেন্ডে যাচ্ছে এবং প্রথম ট্রেনটি 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? বোঝো বিষয়টা। এটা কি আমাদের এই যে 30 মিটার পার সেকেন্ড, এটা স্পিড, এই স্পিড নিয়ে যাচ্ছে এবং টাইমটা কত? 10 সেকেন্ড। এই টাইম নিয়ে যাচ্ছে, তাহলে এখানে এদের যে ডিস্টেন্সটা আসবে এই ডিস্টেন্সটা কত আসবে? এই দুটোর গুণফল, ডিস্টেন্স গেছে স্পিড ইন্টু টাইম, তার মানে কত? 300 মিটার। এই যে টাইমটা বের করবো, এখানে আমাদের প্রথম ট্রেনটার সাপেক্ষে ডিস্টেন্স, দ্বিতীয় ট্রেনটার সাপেক্ষে ডিস্টেন্স, দুটোই কী করবো আমরা? যোগ করব। ডিভাইড বাই কি আমাদের? রিলেটিভ স্পিড এটা আমাদের কি? সেই সময়ের মধ্যে তারা পরস্পরকে অতিক্রম করবে। তাহলে এখানে কত? এটা আসবে 300, এইটা আসবে কত আমাদের? 12 × 20। এটার স্পিড কত? 20 মিটার পার সেকেন্ড। 12 × 20 করলে কত? 240। তাহলে এখানে কত আসবে? 540 ডিভাইড বাই 10, 0 কাটো, মানে কত? 54 সেকেন্ড। 54 সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করবে। 54 সেকেন্ড উত্তর আমাদের অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে বিজয় প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে। মোট ভোটের সংখ্যা কত নির্ণয় করতে হবে? বিজয় যে জিতেছে, উইন, সে 60% ভোট পেয়েছে। যে হেরে গেছে, লস, সে কত? 40% ভোট পেয়েছে। এবার বোঝো, যে জিতেছে সে বেশি ভোট পেয়েছে। কত বেশি ভোট পেয়েছে? সে 5000 ভোটে জিতেছে, 5000 বেশি ভোট পেয়েছে। এই 5000 ভোট সে কখন পেয়েছে? যখন সে এই যে ইনি 40% পেয়েছে তার থেকে বেশি
আরও কত বেশি পেয়েছে, 20% বেশি পেয়েছে, মানে 60%। তার মানে এদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই কত আমাদের 5000-এর সঙ্গে সমান। এদের মধ্যে যে ডিফারেন্স সেটাই কি আমাদের 5000-এর মধ্যে সমান, কারণ এর থেকে কম ভোট পেয়েছে, 5000 কম ভোট পেয়েছেই বলে তো সে হেরে গেছে, সে 5000 ভোট বেশি পেয়েছে এবং পার্সেন্টেজের দিক থেকে কত পার্সেন্টেজ বেশি পেয়েছে, 20%, মানে এই দুটো ডিফারেন্স, মানে এই যে 20%-এর ভ্যালু এটা আমাদের কত 5000-এর সঙ্গে সমান। এবার টোটাল ভোটার সংখ্যা কত 100%, তা 20% যদি এত হয় তাহলে 100% কত হবে, উভয় দিকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে এই দিকে 100%, এটা ইজিকাস টু কত 5 5 25, তারপরে 1 2 3 0, 25,000 এখানে মোট ভোটার সংখ্যা। অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত বের করতে হবে। মানে 100 অফ সিপি ক্রয় মূল্য মানে কি কেনা ইকুয়াল টু 60 অফ এসপি। এইবার এখানে সিপি বাই এসপি করে নাও, এটা ইজিকাস টু 60/100। একটু সিম্পলিফাই করে নাও, 0 0 কাটো, 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 5, উপরে আসলে কত 3, নিচে 5। তাহলে সিপি ইস টু এসপি বলতে পারি যে 3/5, মানে বলতে পারি যে এখানে 3 টাকায় কিনে সে 5 টাকায় বিক্রি করেছে। তুমি ধরে নাও 3 টাকায় কিনেছো, 5 টাকায় বিক্রি করেছে, তোমার আলটিমেটলি লাভ কত টাকা হচ্ছে, সিম্পলি তুমি বলতে পারছো 2 টাকা লাভ হচ্ছে। তার মানে এখানে প্রফিট পার্সেন্টেজ আমরা বের করবো, প্রফিটটা কত আমাদের 2 টাকা প্রফিট। এবার প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট হয় কার উপরে, কেনা দামের উপরে। কেনা দাম কত 3 টাকা, এই যে 3 টাকা ইন্টু 100, এই এটাকে সলভ করলে বেরিয়ে চলে আসবে। তাহলে আমাদের 100 কত চলে আসবে 200/3, তাহলে আমাদের 6 3 6 18, 3 6 18, 66 পণ্য 2/3%, 66 পণ্য 2/3% উত্তর হবে অপশন ডি এরটা। নেক্সট কোশ্চেন দেখো, কোনো টাকার নির্দিষ্ট সরল সুদ হারে 5 বছরে সুদ আসলের 2/5 হয়, সুদের হার কত আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা প্রিন্সিপালকে ধরছি এক্স, প্রিন্সিপাল এক্স, রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে। রেট অফ ইন্টারেস্টকে আমি আর এ দেওয়ার নাম দিচ্ছি, টাইমটা আমাদের দেওয়া আছে 5 বছর, টাইমটা আমাদের 5 বছর দেওয়া আছে। তাহলে এখানে আমাদের সুদটা কত হবে, এই যে সুদটা কত হবে, সুদ ইজিকাস টু কত প্রিন্সিপাল মানে এক্স, আর 8 থেকে 8 রাখো, টাইম কত 5/100। এটা হয়ে গেল কি আমাদের সুদ। এইবার আমাদের কি বলেছিল প্রশ্নটাকে, 5 বছরের যে সুদটা হবে, এই যে সুদটা বেরিয়ে এসলো, এই সুদটা কি হবে আসলের 2/5 হবে, মানে এই সুদ সমান এই যে সুদ আসলো, এই সুদটা সমান আসলটা কত এক্স, এই যে এক্সের কত 2/5 হবে, এই এটার সঙ্গে এটা ইকুয়াল। তো এটা এদিকটা এবার আর কাজে লাগছে না, এই দিকটা। এবার এখান থেকে এটা ক্যালকুলেট করো, এক্সের সঙ্গে এক্স কেটে দাও, এখান থেকে 5 দিয়ে যদি কাটি, এটা 5 × 100, 5 দিয়ে যদি এইটাকে কাটি 4 5 20, তাহলে আর এর ভ্যালুটা যেটা বেরিয়ে আসলো, সেটা 8 কিসে এসছে, পার্সেন্টেজে এসছে। এইবার অপশানে দেখো 8 কোথাও নেই, তাহলে কি করবে এবার, এই যে 8% এসছে, পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে আমাদের 1/100, তার মানে 8/100, এই পার্সেন্টেজকে তুলে দিচ্ছি। তাহলে এটা ইজিকাস টু কত আসবে 0.08 উত্তর হবে আমাদের অপশান বি, এখান থেকে আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আসে ক্লাসের শেষ কোশ্চেন, তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। ক্লাসটা ভালো লেগে থাকলে এখনও লাইক না করলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখো 2610 টাকায় এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এ এর 0.5 সমান বি এর 0.6 সমান সি এর 0.75 হয়। সি কত টাকা পাবে সেটা নির্ণয় করতে হবে। প্রত্যেকে কোশ্চেনটাকে ট্রাই করবে সলিউশন করার। সলিউশন বেরিয়ে আসলে কমেন্ট করে জানাবে, সলিউশন না বেরিয়ে আসলে সেটাও কমেন্ট করে জানাবে যে নেক্সট ক্লাসে করিয়ে দিতে হবে কিনা, তাহলে আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।